মধ্যপ্রাচ্যে গেল এক বছর ধরে উত্তেজনা চরম তুঙ্গে। পরিস্থিতি আগে থেকেই আঁচ করতে পেরে ধাপে ধাপে সেখানে সেনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ওই অঞ্চলে একগাদা যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ সহ বিমানবাহী রণতরী পাঠিয়েছে দেশটি। মিত্রদের উপর যে কোনো হামলা ঠেকাতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়ে রেখেছে। তবে একটি নয়, বরং মধ্যপ্রাচ্যের 10টি দেশে 40,000-এর বেশি সেনা মোতায়েন রেখে ইরানকে রীতিমতো ঘিরে রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানে ইসরায়েল হামলা চালালে তাতে অংশ নিতে দেখা যেতে পারে মার্কিন বাহিনীকেও। সিরিয়ায় প্রায় 900 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার জন্য তারা সেখানে রয়েছে। তাদের মধ্যে আবার প্রায় 100 সেনা ফ্রি সিরিয়ান আর্মিকে সহায়তা করছে। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। ইরাকে ঠিক কতজন সেনা রয়েছে তা প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে 2021 সালে সেখানে মোট সেনার সংখ্যা 2500-এ নামিয়ে আনা হয় বলে জানা যায়। ইসরায়েলে মার্কিন সেনার সংখ্যা স্পষ্ট নয়, তবে দেশটিতে অন্তত একটি ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। অত্যন্ত গোপনীয় ওই ঘাঁটির সাংকেতিক নাম সাইট 512। ধারণা করা হয় সেখানে একটি রাডার নজরদারি ব্যবস্থা রয়েছে। প্রতিবেশী দেশ জর্ডানে 2023 সালের জুন পর্যন্ত প্রায় 2900 মার্কিন সেনা রয়েছে বলে জানা যায়। জর্ডানের বিমান ঘাঁটি থেকে সিরিয়া ও ইরাকে গোয়েন্দা মিশন চালায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে। দেশটির রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমের আল উদেদ বিমান ঘাঁটিতে প্রায় 8000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তরও কাতারেই অবস্থিত। ওই ঘাঁটি কাতারের বিমান বাহিনীও ব্যবহার করে। এছাড়া যুক্তরাজ্যেরও সামরিক উপস্থিতি রয়েছে এই বিমান ঘাঁটিতে। 2022 সাল পর্যন্ত বাহরাইনে 9000-এর বেশি মার্কিন সেনার উপস্থিতি ছিল। বাহরাইনে থাকা মার্কিন নৌঘাঁটি ওই অঞ্চলে দেশটির নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর হিসেবে ব্যবহার হয়ে আসছে। এখানেই মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর। উপসাগরীয় দেশগুলোর মধ্যে বাহরাইনের খলিফা বিন সালমান একমাত্র বন্দর যেখানে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ও উভচর জাহাজ অবস্থান করতে পারে। কুয়েতে 1991 সালে হাজার হাজার সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। দেশটি থেকে ইরাকি বাহিনীকে হটাতে বহুদেশীয় জোটের অংশ হিসেবে সেখানে মার্কিন সেনা প্রেরণ করা হয়। 2021 সালে কুয়েতে 13,500 মার্কিন সেনা ছিল। সৌদি আরবের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তার জন্য 2022 সালের ডিসেম্বরে দেশটিতে 2700-এর বেশি মার্কিন সেনা মোতায়েন করা হয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র সংযুক্ত আরব আমিরাত। এই দেশে যুক্তরাষ্ট্রের প্রায় 3500 সেনা মোতায়েন রয়েছে। তাদের অধিকাংশই আল দাফরা বিমান ঘাঁটিতে অবস্থান করছে। এটিকে আঞ্চলিক এয়ার ও মিসাইল ডিফেন্স ট্রেনিং হাব হিসেবে যৌথভাবে ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বেশি জাহাজও আমিরাতের বন্দরগুলোতেই রয়েছে। ওমানে কয়েকশো মার্কিন সেনা রয়েছে। মূলত এসব সেনা মার্কিন বিমান বাহিনীর সদস্য। গেল বছর ওমানের কাছে অতিরিক্ত ডেস্ট্রয়ার ও ফাইটার জেট পাঠায় যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এমন পদক্ষেপ নেয় ওয়াশিংটন। নেটোর সদস্য তুরস্কে 1000-এর বেশি মার্কিন সেনা রয়েছে। তারা মূলত আদানা শহরের কাছে একটি বিমান ঘাঁটি এবং ইজমিরের কাছে একটি বিমান স্টেশনে মোতায়েন রয়েছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।